every woman and every child. রোববার 18 জানুয়ারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে পর্দা নামল 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। We are thankful because the team which worked behind the success of this festival. উৎসবের সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করেছে কিরগিজস্তানের সিনেমা কুরাক। চলচ্চিত্রটিতে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভেতরে নারী অধিকার লঙ্ঘনের বাস্তব ও নির্মম চিত্র তুলে ধরা হয়েছে। এবারের উৎসবে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ। তার নির্মিত আ লোনলি পারসন মনোলগ চলচ্চিত্রটির জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। Thank you, thank you, Mr. Ahmed, and thank you, Julie. অভিনয় নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কাজাখস্তানের ইয়ারলান। তিনি আবেল সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই পুরস্কার অর্জন করেন। একই সিনেমায় অভিনয়ের জন্য ইরানের অভিনেত্রী ফারিবা নাদরি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন তার দ্য হাজব্যান্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এছাড়া আবেল সিনেমার চিত্রগ্রহণের জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন জোলান্তা দেলুস্কা। Papa Behind the Badge, directed by Editha Caudaya. Wow, Editha, come on! She's the most charming lady in this festival, moving towards the festival. Yeah, so, country she's from Philippines, yeah. Please receive this certificate from our chairman, yeah? Yes. Congratulations. You Miss Sally Kodma Papa beneath the badge. Special mention award. Congratulations. দেশীয় চলচ্চিত্রের ক্ষেত্রেও এবারের উৎসবে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপ্রেস্কি জুরির বিচারে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে মনিরুল হক পরিচালিত দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল। সামাজিক বাস্তবতা ও শিক্ষা ব্যবস্থার নানা দিক তুলে ধরা এই চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ডিরেক্টর থাকলে আরো ভালো হতো, সে রাস্তায় আছে। সো অন বিহাফ অফ আকাশ আমরা সবাই রিসিভ করেছি। এটা আমাদের অনেক কষ্টের একটা অ্যাওয়ার্ড, আসলে আমরা যে পাবো এটা আমরা জানতাম না। আর প্রিমিয়ারের দিন সবাই এমনভাবে এসেছে, আমাদের অডিয়েন্স জায়গা ছিল না, সবাই মাটিতে বসেছে। সো দ্যাট ওয়াজ অসম ফর আস, আর আমরা অনেক বেশি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছে উম্মিদ আশরাফ পরিচালিত ধেত। ফিপ্রেস্কি বাংলাদেশ পুরস্কার পেয়েছে তানহা তাবাসসুম পরিচালিত হোয়াট ইফ। এটা আমার বানানো ফার্স্ট সিনেমা। আমি এর আগে কখনো কোনো কাজ করিনি, এটা আমার শুরুর। আমি কখনো ভাবিনি যে আমি অ্যাওয়ার্ড পাবো আমার ফার্স্ট সিনেমায়। থ্যাঙ্কস টু মাই টিম, থ্যাঙ্কস আরিফ আমার সাথে, মানে অলওয়েজ আমার সাথে ছিল, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। উৎসবে বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট বিভাগে দ্বিতীয় রানার আপ হয়েছে আবির ফেরদৌস মুখার পরিচালিত ইশপিতে। মানে ছোটকাল থেকে ইচ্ছা ছিল যে কখনো এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করব, সেটা কোনো একটা কারণে হয়ে ওঠেনি। এইবারই প্রথম আমার ফিল্ম দিয়ে পার্টিসিপেশন, এবং সেই হিসেবে এই পুরস্কারটা পাওয়া অনেক বেশি আনন্দের। এবং আমি মনে গতকাল থেকে ভাবতেছিলাম আচ্ছা পুরস্কার পেলে কি বলবো। হ্যাঁ, আমি না সব ভুলে গেছি আসলে। তো থ্যাংক ইউ শরণ, এবং থ্যাংকস টু আমার আম্মুকে অনেক অসংখ্য ধন্যবাদ ফর টুয়ার্ডস দ্য টাইম সাপোর্ট দেওয়ার জন্য। আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করা ট্রাই করছি, ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্ম মেকার্স। আমার ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্ম মেকার্সের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি আই গট ম্যারিড। আমার বউ আমাকে রেগুলার বলতে থাকে ভাই চাকরি ছাড়ো, ফিল্ম বানাও। সো থ্যাংকস টু নাফিসা অ্যাজ ওয়েল। সো থ্যাংক ইউ, থ্যাংকস এ লট টু অল অফ ইউ। 9 দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের 91টি দেশের মোট 245টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, যা এই উৎসবের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে। I just want to add one thing. This vote was anonymously. The whole jury agreed immediately. We found the first prize immediately. Yeah. Yeah.